যোগ্যতা এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে, শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না, কম। আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মাশাআল্লাহ অনেক মেধাবী, তারা চেষ্টা করলে তারা অনেক বড় কিছু হতে পারে। ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুল মুতাআল্লিম। এখন এটা নেশাবে আছে কিনা জানি না, আমাদের সময় ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। তালিমুল মুতাআল্লিম এই কিতাবটা সবসময় সাথে থাকতো ছাত্র জীবনে। আর কিতাবের উপর একটা শের আমি লিখে রেখেছিলাম আমার হাতে। শেরটা হলো ওয়ালাম আরা ফি উয়ুবিন নাসি আইবা কানাসিল কাদিরিন আলা তামাম। একজন মানুষ অনেক বড় মানুষ হতে পারে, অনেক যোগ্য মানুষ হতে পারে, কিন্তু তার কোতাহির কারণে, তার অলসতার কারণে, তার দুর্বলতার কারণে, তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না। এর চাইতে বড় অভাগা, হতভাগা, এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারে। নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবেন না, সাহাবী হওয়ার সুযোগ আর নাই। কিন্তু যুগের ইমাম, আল্লামা, মুজাদ্দিদ, এই জায়গাগুলোকে শেষ হয়ে গেছে না, কিয়ামত পর্যন্ত এই জায়গাগুলো ফিল আপ হওয়ার সুযোগ আছে। তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মতো, অর্থাৎ দার্সি কিতাবগুলো হল করে শুধুমাত্র কিতাব না, পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া, এটা হলো সিঁড়ির মতো। আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন, তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন। আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বল ভাবে দাঁড়ান, শক্তভাবে দাঁড়াইতে না পারেন, শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে পরের সিঁড়িতে যেতে পারবেন না। এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হয়। আপনি যদি এ যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বে মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে, এই দুরবস্থায় আপনি কান্ডারির ভূমিকা যদি অবতীর্ণ হতে চান, আপনি যদি এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দাঈ আল্লাহ হতে চান, তাহলে আপনার একাডেমিক যোগ্যতা, দার্সি কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দুই চারটা কথা আপনাদেরকে বলবো, এই গল্পগুলো শোনানো আপনাদেরকে উৎসাহিত করবার জন্য। আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি, আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম। ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম, খুব একটা গাড়ি ঘোড়া ছিল না, সকালে ভোরে যেতাম। তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকাত জামাতের সময় নুখবাতুল ফিকার, এটা আমার ছোট কিতাব ছিল, ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম। মাঝে মধ্যে একটু দেখতাম, আবার বন্ধ করে নিতাম, আবার ওটা ফিকির করতে করতে যেতাম। ইস্তেমার ময়দানে গেছি, আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবে হিফজ করেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং মুখস্থ করেছি, এবং সেটা উল্লেখযোগ্য অংশ ইস্তেমার ময়দানে। আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে, মনে করে যে সুরটা দরকার, চেহারাটা দরকার, সুন্দর ছবি দরকার, মেকআপ করা দরকার, ক্যামেরা বোঝা দরকার, ফেসবুক শিখা দরকার, এগুলো শুরু থেকে শুরু করে দেয়, এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, দার্সি কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে